তাদের কাছে বললে আমি ভগবান। যেমন আরেক অসুর বলেছিল হিরণ্যকশিপু, সে বলেছিল আমি ভগবান। হিরণ্যকশিপু যখন এই কথাটা বলেছিল তখন ভগবান বলেছিল যে হিরণ্যকশিপু, তুমি যত বড় বড় প্রাপ্তি হবে না কর্মফল তোমাকে ভোগ করতে হবে। হঠাৎ করে একদিন হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, ওই যে কাল বললাম যে বিষের মণি তাকে দিয়েছিল, দেখুন উপযুক্ত সন্তান হলে পিতাকে উদ্ধার করে। প্রহ্লাদ বলেছিল ভগবান গোবিন্দ হে, উনি মহা খারাপ হোক কিন্তু আমার তো বাবা, উনি মহা খারাপ হোক আমার বাবা, বাবা মহা অশিক্ষিত হোক তবু সন্তানের বাবা, জজ যদি হয়, যদি ব্যারিস্টার বিচারপতি হয়, বাবা যদি মূর্খ হয় বকলম হয় তবু তাকে স্বীকার করতে হবে। অস্তিত্বের লড়াই, অস্তিত্বের লড়াই বাবার সাথে সন্তানের। ল্যাংড়া অতর হতে পারে কিন্তু সন্তানকে স্বীকার করতে বাধ্য এটা আমার বাবা। যদি সে স্বীকারোক্তি না দেয় তাহলে সে অবৈধ সন্তান হয়। কিন্তু স্বীকারোক্তি না দিলে শুধু তাই নয়, এই জগতে সে ভোটার লিস্টে নাম দিতে পারবে না, বাবার নাম না বলতে। তাকে কেউ চিনবে না, তাকে চিনবে কোথা থেকে, কোথা থেকে চেনেছে। হ্যাঁ, আমি যখন এখানে এসেছি তখন 3 করিনাগের বাড়ি এসেছি, কারণ বহু দূরে থাকা চেনে মানুষ। আমার বাড়িতে যখন কেউ আমার ছেলেকে চেনে না, ছেলে বলে আমার বাবার নামে, তাহলে আমার ছেলেকে মানুষ চেনে। অর্থাৎ অস্তিত্বের সম্পর্ক বাবার সাথে। কাজে সন্তানেরা যেন অবশ্যই বাবাকে সম্মান করি, বাবার ইচ্ছার বিরুদ্ধে যেন আমার কোনো সন্তান কোনো কাজ না করি, এটা বাবার জন্য সবার চেয়ে বেশি দুঃখদায়ক। তাই আজ হিরণ্যকশিপু অন্যায় করে তার পুত্র বলেছিল, প্রভু আমি তো জানি শুদ্ধ ভক্ত কিন্তু অন্যায়কারীকে পছন্দ করেন না। সে আপনজন যেই হোক, যারা জ্ঞানী ব্যক্তি তারা অন্যায়কারীকে প্রতিহত করার চেষ্টা করবে। সে আপনজন হতে পারে, কারণ সে আমার মান ইজ্জত নষ্ট করতে পারে, সুতরাং অন্যায়কারীকে প্রতিহত করাই জ্ঞানীর কাজ। তাই আজ প্রহ্লাদ তার বাবাকে প্রতিহত করতে পারবে না। প্রহ্লাদ কি করছে? ভগবান গোবিন্দের চরণে প্রার্থনা করছে, ঠাকুর আমি যদি তোমার ভজন সাধন করে তোমার একটু কাছে যেতে পারি, যদি কোনো পুণ্য অর্জন করে থাকি কোন একটা সময়, তাহলে আমার বাবা যত অপরাধী করুক গোবিন্দ হে, তুমি ক্ষমা করে তোমার চরণটা কাজ সিদ্ধ করে নিবে। কি বলছে সন্তান? সন্তান বলছে বাবাকে ভগবানের কাছে, কারণ সন্তানের কর্তব্য। কারণ মা বাবার ঋণ কখনো শোধ হবে না, এটা শোধ করার মতো নয়। তাই ভগবান বললেন প্রহ্লাদ তথাস্তু, আমি তোমার কথা রাখবো, কারণ ভক্তের প্রার্থনা ভগবান শোনেন। ব্রহ্মার কাছে বর প্রাপ্ত ছিল হিরণ্যকশিপু। কি বর চেয়েছিল? অনেকবার এসেছিল। ব্রহ্মা বলেছিলেন যে কি চাও তুমি? আমি খুশি হয়েছি যে মম হতে, তুমি পাগল তো? আমি নিজেই তো এমন না, আমি সত্যকে দাবর করি, এই এক কল্প গেলেই আমি ব্রহ্মা থাকি না, আমি আমার বিষ্ণুর সাথে যুক্ত হই। সুতরাং আমি আমার বর করতে থেকে দেবো, আমি নিজেই তো আমার হতে পারিনি, তাও তুমি যাও। তখন আবার এসেছে, শোনো আমি তোমাকে অমর করতে পারবো না, তুমি অমরের মতো কিছু দিতে পারবো, যাতে তুমি মৃত্যু বড় সচেতন না হয়। তুমি বলো কি চাও? তখন বলেছিল যে আমাকে কোনো মানুষ হত্যা করতে পারবে না, তথাস্তু। কোনো অস্ত্রে আমাকে হত্যা করা যাবে না, তথাস্তু। কোন বাঘ সিংহ কোনো পশু আমাকে হত্যা করতে পারবে না, তথাস্তু। আগুনে ফেলে দিলাম হত্যা হবো না, তথাস্তু। জলে ফেলে দিলাম মরবো না, তথাস্তু। আর কি হলো যে রাখো একটু বুঝে শুনে নেই, চিন্তা করি, চিন্তা করে বলছে আমি দিনে মরবো না, তথাস্তু। আমি রাত্রেও মরবো না, রাত্রেও আমাকে মারা যাবে, বলছে তথাস্তু। আমি ঘরেও মরবো না, তথাস্তু। আমি বাইরেও মরবো না, তথাস্তু। এখন চিন্তা করছে না, আমার বাচ্চাকে উদ্ধার করবো না, আমি সব জায়গায় আটকে দিয়েছি। কিন্তু লক্ষিন্দরকেও কিন্তু লোহার বাসর ঘরে ফুটোহীন অবস্থায় তাকে বাসর ঘরে কিন্তু ওইখানেও ফুটো হয়ে কালনাথ ঢুকে তাকে বিনাশ করেছিল। অর্থাৎ সৃষ্টি জন্ম নিয়েছে, মৃত্যু হবে, কোন রকম কোন ফাঁকা নেই, বিধান অনুযায়ী হবে। তাই আজ হিরণ্যকশিপু বীরদর্পে অপকর্ম করে যাচ্ছে, অসুবৃত্তি করে যাচ্ছে। যখন অকৃষ্ট হয়ে গেছে, ওই যে গীতায় লেখা আছে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদা আত্মনাশীদমহম। তখন ভগবান চিন্তা করলেন সাধু সজ্জনরা সব প্রার্থনা করছে,
আমাদের রক্ষা করো প্রভু। কারণ হিরণ্যকশিপুর অত্যাচারে আমরা টিকছি না। তখন ভগবান স্বয়ং হিরণ্যকশিপুর কাছে, যারা বৈষ্ণব ধর্ম পালন করেন বলার সাক্ষাৎ বুঝতে পারবেন, চিনবেন, নৃসিংহদেব অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, সেই রূপ ধরে সামনে হাজির হয়েছেন। হিরণ্যকশিপু, আজকে তোমার শেষ দিন। বলছে তুমি আমাকে হত্যা করবে, তুমি হত্যা করতে পারবে না, কারণ ওই সব রাস্তাগুলো বন্ধ, আমি সবগুলো রাস্তা বন্ধ করে দিয়েছি, আমাকে হত্যা করার কোনো সুযোগ তোমার নেই। বলেছে ঠিক আছে, কেন তোমাকে হত্যা করতে পারবো না? যে আমাকে কোনো পশু হত্যা করতে পারবো না, আচ্ছা ভালো, কোনো মানব হত্যা করবো না, ঠিক আছে, কোনো অস্ত্রে আমি হত্যা করতে পারবো না, তাও ঠিক আছে, আমি জলে মরবো না, আগুনে মরবো না, দিনে মরবো না, রাত্রে মরবো না, তাহলে তুমি হত্যা করবে কি করে? এর বাইরে বুঝতে পারবে ব্রহ্মা আমাকে আশীর্বাদ করেছে যে না, সবই মানবো, আমি সবই মানবো। ওরে একটা কথাও আমি মানবো না, ব্রহ্মা তো আমারই অংশ, ব্রহ্মা যে কথা বলেছে আমি সবই মানবো, তারপরেও তুমি আমার হাত থেকে তুমি রেহাই করো না। তখন সন্ধ্যা লাগে লাগে ভাব, দিনে মরবে না, রাত্রে মরবে না, ঘরে না বাইরে না, ঠিক ঘরের সামনে দাঁড়িয়ে হিরণ্যকশিপু আমি এসেছি। হিরণ্যকশিপু বৃদ্ধ এসে দাঁড়িয়েছে, তুমি কি করবে? তুমি তার ব্রহ্মার অভিশাপ আশীর্বাদ করতে, হ্যাঁ মানি, আমি তার বাইরে চলবই না। কিন্তু মানুষের যখন পতনের সময় আসে তখন সে বলে যায় যে এই কাজ করলে আমার পতন হবে। ভগবানই ভুলিয়ে দেয়, পতনের রাস্তা পরিষ্কার করে দেন। তখন সেই অহংকার নিয়ে প্রবেশ করেছে কোথায়? সামনে এসেছে, বারান্দার সামনে এসেছে। তখন সূর্য ডুবে যাচ্ছে, অন্ধকার হচ্ছে, না রাত্রি না দিন, ব্রহ্ম মুহূর্ত যেটাকে বলা হয়। ব্রহ্ম মুহূর্ত, কিছুটা অন্ধকার কিছুটা আলো আছে, ব্রহ্ম মুহূর্ত। সেই ব্রহ্ম মুহূর্তে ধরে ফেলেছে। হিরণ্যকশিপু আজকে রেহাই নেই, অনেক কিছু করেছ, আজকে সব হিসাব আমি নিয়ে নেব। বলছে তুমি তো আমাকে এখন মারছো কেন? আমার তো সব মারা যাবে না, রাখিয়ে দেখ, এখন রাত্রিও না, এখন দিনও না। তুমি বলেছিলে আমি যেন রাত্রে মারতে পারবো না, রাত্রে তোকে ধরিনি। তুই বলেছিলি দিনে তাকে মারা যাবে না, আমি দিনেও ধরিনি। রাত দিনের যে মাঝখানে সন্ধিক্ষণ আমি তখন ধরেছি, এখন না রাত্রি না দিন। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলাম, আমার ভুল হয়ে গেছে, যে এটা আমি চাই নেইনি, এটা বাদ রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন কি দিয়ে তুমি মারবে? তুমি তো আমাকে দেখেছো, আমাকে তুমি মারতেই পারবে না, অস্ত্র আমাকে হত্যা করেছে, তোকে মারতে আমার অস্ত্র লাগবে না, আমাকে তো মাটিতে মারা যাবে না, আমি তো মাটিতে দাঁড়িয়ে আছি, যে তুই তাকিয়ে দেখ কি করি। আস্তে করে ধরে হাঁটুর উপর বসিয়েছে, ভাই এখানে এটা মাটি না, এটা শূন্য না, আমার হাঁটুর উপর বসেছিস, তুই তো বলিস নি আমার হাঁটুর উপর মারা যাবে না, হাঁটুর উপর বসিয়েছে। বলে এখন হত্যা করবো কি দিয়ে? তোমার কাছে তো অস্ত্র নেই, অস্ত্র আনতে গেলে আমি পালাবো, যে অস্ত্র লাগবে না, তোকে তো অস্ত্র মারা নিষেধ, আমি তোকে অস্ত্র দিয়ে হত্যা করবো না। এই দাগ তাকিয়ে, অর্থাৎ সিংহের আঙুল বলে দেখেছেন, কত বড় বড় আঙুল, লোহার প্রান্ত দিয়ে ছেড়ে যায়। তখন হিরণ্যকশিপুর পেটে বাঁচিয়ে দিয়ে টান দিয়ে তার পেটের ভুঁড়ি বের করে দিয়েছিলেন কে? ভগবান। এবং প্রহ্লাদ বলেছিলেন, প্রভু কৃপা করে আমার বাবা যত অপরাধী হোক ঠাকুর, আমি জানি তোমার কৃপা, অর্থাৎ তুমি আশীর্বাদ করলেই সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আর যেহেতু তুমি তাকে হাত দিয়ে স্পর্শ করেছ, তোমার স্পর্শ পাওয়া মাত্রই সেই লোক বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। আমার বাবা যেন তোমার চরণাশ্রিত হতে পারে।